শঙ্খ তো শঙ্খই, তার আবার ডান দিক বাঁ দিক এর মধ্যে পার্থক্য জানলে আপনি আর এখন থেকে ভুল শঙ্খ ব্যবহার করবেন। একটা শঙ্খ আপনার ঘরে শান্তি বজায় রাখতে পারে, আর একটি শঙ্খ ডেকে আনতে পারে আপনার ঘরে অশান্তি। জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন। শঙ্খ হিন্দু ধর্মের একটি শুভ প্রতীক, কিন্তু আপনি জানেন কি সব শঙ্খ একই রকম নয়। কিছু শঙ্খ ডান দিকে ঘোরে, কিছু শঙ্খ বাঁ দিকে ঘোরে, আর এই পার্থক্যের মানে খুলে দেয় শুভ অশুভ রহস্য। যে শঙ্খ বাঁ দিকে ঘোরে বামা বার্তা, সেটাই সবচেয়ে সাধারণ এবং পূজায় ব্যবহৃত হয়। ভগবান বিষ্ণুর হাতে থাকা শঙ্খ, মা লক্ষ্মীর পায়ের কাছে রাখা শঙ্খ সবই বাঁ দিকের। বামা বার্তা শঙ্খ শুভ, শান্তি এবং সম্পদের প্রতীক। এই শঙ্খ ধ্বনি করলে ঘরে পজিটিভ এনার্জি ছড়ায়। অন্যদিকে ডান দিকে ঘোরে এমন শঙ্খ খুবই বিরল, একে বলে দক্ষিণাবর্ত শঙ্খ। এটি সাধারণত দেবতা বা আজ পুরুষদের ব্যবহার করতে দেখা যায়। এই শঙ্খকে শাস্ত্রে বলা হয় অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক। এই শঙ্খ মা দুর্গা বা মহাদেবের উপাসনায় ব্যবহার করা হয়। এই শঙ্খ ধ্বনি করলে পরিবেশে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, যা শুধু শুদ্ধ নয়, তীব্র। ডান দিকে ঘোরা শঙ্খ ঘরে রাখতে গেলে তা ভুল সময়ে ভুল ভাবে ব্যবহার করলে উল্টো প্রতিক্রিয়া হতে পারে, মানসিক অশান্তি, দাম্পত্য কলহ পর্যন্ত হতে পারে। বিজ্ঞান বলছে শঙ্খের ভিতরের গঠন অনুযায়ী শব্দ তরঙ্গ তৈরি হয়। বাঁ দিকে শঙ্খের কম্পন হয় থিটা ওয়েভের মতো, যা রিল্যাক্সেশন দেয়, আর ডান দিকে শঙ্খ বেশি উচ্চতর ফ্রিকোয়েন্সি তৈরি করে, যা ব্রেনকে অ্যালার্ট করে তোলে। একটার প্রভাব প্রশান্তি আর একটার প্রভাব শক্তি। সত্যি বলতে শঙ্খ শুধু পুজোর উপকরণ নয়, এটি এক ধরনের কম্পন শক্তি। আপনি যদি স্বাস্থ্য সমৃদ্ধ চান, বাম দিকে শঙ্খ ব্যবহার করুন, আর যদি শক্তি বা সুরক্ষা চান, দক্ষিণাবর্ত শঙ্খের ব্যবহার করুন। তবে অবশ্যই সব জেনে বুঝে। আপনি কি শঙ্খের এই প্রকারভেদ জানতেন? তাহলে কমেন্টে জানান।